আসসালামু আলাইকুম। স্বাগতম দেশজগৎ নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে। সাথে আছি আমি জাকারিয়া মুবিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শেষমেশ পিছু হটল আমেরিকা। ওমান উপসাগরে ইরানের মুখোমুখি যুদ্ধজাহাজ। যুদ্ধবিরতিতে আস্থা নেই ইরানের, ইসরায়েলের জন্য প্রস্তুত পাল্টা আঘাত। ইসরায়েলের ষড়যন্ত্রে আগুন, তুরস্কের কঠোর হুঁশিয়ারি, সিরিয়া ভাঙতে দেব না। শেষমেশ গ্রেপ্তার শেখ খায়রুল, ন্যায় বিচার বিকৃতির ইতিহাসের কালো অধ্যায় ফাঁস। দুবাই আবুধাবিতে জমজমাট এশিয়া কাপ, ৮ দলের লড়াই শুরু ৫ সেপ্টেম্বর। এবারে শুনুন বিস্তারিত। শেষমেশ পিছু হটল আমেরিকা। ওমান উপসাগরে ইরানের মুখোমুখি যুদ্ধজাহাজ। ওমান উপসাগরের উত্তপ্ত জলরাশিতে আচমকা শুরু হলো এক চরম উত্তেজনা। মুখোমুখি ইরান আর যুক্তরাষ্ট্র, আর অবশেষে পিছু হটতে বাধ্য হল মার্কিন যুদ্ধজাহাজ। ঘটনাটি ঘটেছে ইরানের সমুদ্রসীমার কাছে, যেখানে যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ার ফিটজেরাল্ড ঢুকতে গিয়েছিল। সঙ্গে সঙ্গে ইরানি নৌবাহিনী হেলিকপ্টার নিয়ে চোখ রাঙায়, আর রেডিও বার্তায় স্পষ্ট নির্দেশ দেয়, দিক পরিবর্তন করো। ভিডিওতে দেখা যায় হেলিকপ্টার প্রায় যুদ্ধজাহাজের গা ঘেঁষে উঠছে, আর ইরানি নৌসদস্য স্পষ্ট হুমকির সুরে বলছে, তোমরা সরে যাও। অবশেষে মার্কিন ডেস্ট্রয়ার পিছু হটতে বাধ্য হয়, যদিও মার্কিন সেন্ট্রাল কমান্ড এখনো দাবি করছে সবই নাকি ছিল নিরাপদ ও পেশাদার। এর আগে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে নিজেরাই যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্প সেই হামলাকে বলেছিলেন বিশাল সাফল্য, কিন্তু এবার ওমান উপসাগরে ইরানের দৃঢ় জবাবে অবশেষে মাথা নিচু করতে হলো আমেরিকাকে। যুদ্ধবিরতিতে আস্থা নেই ইরানের, ইসরায়েলের জন্য প্রস্তুত পাল্টা আঘাত। তেহরান থেকে এসেছে স্পষ্ট বার্তা, যুদ্ধবিরতিতে ভরসা নেই। ইসরায়েলের নতুন হামলা এলে ইরানও প্রস্তুত, দিয়েছে ভয়াবহ জবাবের হুমকি। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানালেন, ইসরায়েল যদি আবার আগ্রাসন চালায় তাহলে ইরানও ইসরায়েলের ভেতরে পাল্টা হামলার জন্য পুরোপুরি প্রস্তুত। তিনি স্পষ্ট করলেন, শান্তিপূর্ণ উদ্দেশ্যেই চলবে তেহরানের পরমাণু কর্মসূচি, তবে যুদ্ধের ভয়াবহতা এড়াতে নয়। এদিকে যুক্তরাষ্ট্রের দাবি, তারা ইরানের পরমাণু স্থাপনায় বড় ক্ষতি করেছে, কিন্তু ইরানের প্রেসিডেন্ট জানালেন, তারা আঘাত করেছে, আমরাও তাদের গভীরে আঘাত করেছি, শুধু ইসরায়েল ক্ষয়ক্ষতি লুকাচ্ছে। যুদ্ধবিরতিতে আস্থা নেই তেহরানের, কারণ ইসরায়েলের এসব খেলা তারা খুব ভালো করেই চেনে। আর যদি আবার আগুন জ্বলে, ইরানও প্রস্তুত আগুনের জবাব আগুনেই দিতে। এটাই বাস্তবতা। যুদ্ধ যদি ফের শুরু হয় তাহলে তা হবে আরো ভয়ঙ্কর, আরো গভীরে। ইসরায়েলের ষড়যন্ত্রে আগুন, তুরস্কের কঠোর হুঁশিয়ারি, সিরিয়া ভাঙতে দেব না। মধ্যপ্রাচ্যের আগুনে নতুন বারুদ, সিরিয়াকে ভাঙার চেষ্টায় ইসরায়েল, আর সেই আগুন রুখতে তুরস্ক দিল কড়া হুঁশিয়ারি, সরাসরি হস্তক্ষেপ করবে আঙ্কারা। আঙ্কারায় সাংবাদিকদের তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানালেন, সিরিয়াকে বিভক্ত করার যে কোনো প্রচেষ্টা রুখে দিতে তুরস্ক পুরোপুরি প্রস্তুত। তার ভাষায়, ইসরায়েলের চূড়ান্ত লক্ষ্যই হল সিরিয়াকে টুকরো টুকরো করা। তিনি সরাসরি ইসরায়েলকে দোষারোপ করেন দামেস্কে সাম্প্রতিক হামলার জন্য, যেটা সিরিয়ার শান্তি আর নিরাপত্তা নষ্ট করতেই চালানো হয়েছে বলে মনে করেন ফিদান। তুরস্ক ঘোষণা করেছে, ইসরায়েল যদি সিরিয়াকে বিভক্ত করতে চায় তাহলে আঙ্কারা বসে থাকবে না, কারণ এক টুকরো সিরিয়া মানেই পুরো অঞ্চলের জন্য অশান্তি আর অস্থিতিশীলতার বিস্তার। মধ্যপ্রাচ্যের এই দাবানলে শেষ পর্যন্ত কারা জড়াবে আর কে হবে রুখে দাঁড়ানো শক্তি, সেই উত্তরের দিকেই তাকিয়ে আছে সারা দুনিয়া। শেষমেশ গ্রেপ্তার শেখ খায়রুল, ন্যায় বিচার বিকৃতির ইতিহাসের কালো অধ্যায় ফাঁস। যার কলমে শেখ হাসিনার স্বৈরশাসন পেয়েছিল বৈধতার সিলমোহর, যার রায়ে অন্ধকারে ডুবেছিল ন্যায় বিচার, শেষ পর্যন্ত সেই বিতর্কিত প্রধান বিচারপতি খায়রুল হক আজ পুলিশের জালে। কিন্তু কেন, কি এমন অপরাধ করেছিলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল, যার জন্য তাকে লুকিয়ে থাকতে হলো? কেন তার রায় নিয়ে আজও এত ক্ষোভ, মামলা আর বিতর্ক? এই সেই খায়রুল যিনি রায়ে বলেছিলেন, জিয়া নন, শেখ মুজিবই স্বাধীনতার ঘোষক। খালেদা জিয়াকে উচ্ছেদ, আগাম জামিনের এখতিয়ার কেড়ে নেওয়া আর তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে শেখ হাসিনার ভোট ডাকাতির পথ খুলে দিয়েছিলেন। জ্যেষ্ঠ বিচারপতিদের উপেক্ষা করে প্রধান বিচারপতি হয়েছিলেন, পরে পেয়েছিলেন আইন কমিশনের চেয়ারম্যানের পদও। কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা পালালে তিনিও হন গা ঢাকা। শেষ পর্যন্ত ধানমন্ডির নিজ বাসা থেকে গ্রেপ্তার ডিবির হাতে। বাংলাদেশের বিচার বিপথগামী ইতিহাসের এক অন্ধকার অধ্যায় ধরা দিল আজ আইনের হাতেই। কিন্তু এ কি শুধু একজন ব্যক্তির বিচার, নাকি এই গ্রেপ্তারি ফ্যাসিবাদী বিচার ব্যবস্থার পতনের প্রথম ইঙ্গিত? দুবাই আবুধাবিতে জমজমাট এশিয়া কাপ, ৮ দলের লড়াই শুরু ৫ সেপ্টেম্বর। কারণ এশিয়া কাপের দামামা বেজে উঠতে যাচ্ছে, আর এবার ৮ দেশের হাই ভোল্টেজ লড়াই শুরু হচ্ছে ৫ সেপ্টেম্বর থেকে। কোথায় হবে এই টুর্নামেন্ট, কারা খেলবে আর ফাইনাল কবে? টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী এবারের এশিয়া কাপ আয়োজন করবে সংযুক্ত আরব আমিরাত। মাঠে নামবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ওমান, হংকং আর স্বাগতিক আমিরাত। সব ম্যাচ হবে দুবাই আর আবুধাবিতে। আর ২১ সেপ্টেম্বর বসবে প্রতীক্ষিত ফাইনালের মঞ্চ। ঢাকায় এসিসির বার্ষিক সভা শেষে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে যে কোনো সময়।
এদিকে সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের কারণে বাংলাদেশ ভারত সিরিজ স্থগিত হয়েছে। আর ঢাকার এই সভায় সরাসরি অংশ নিচ্ছে না ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। তারা থাকছে অনলাইনে। সব জল্পনা কল্পনা ছাপিয়ে এখন প্রশ্ন একটাই, কে হবে এশিয়ার রাজা? আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশজগৎ নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। ধন্যবাদ।